হ্যাঁ, বাজারে চাহিদা থাকবে ভালো এবং বাজারের দামটা এমন থাকবে যে আপনি চমকে যাওয়ার মতো অনেকটা। কি ফিড খাদ্যের মাধ্যমে চাষ করবেন নাকি লাইভ ফিডের মাধ্যমে চাষ করবেন, অল্প পরিমাণ উৎপাদন হয় সেই মাছগুলো কিন্তু বাজারের দাম থাকে বেশি। মানে দিয়ে দিলাম হয়ে যাবে, অতিরিক্ত ঘনত্ব অমুকে হয়েছে আমার হবে, এভাবে চাষ করা যাবে না। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি এমন একটি মাছ চাষ করতে যাচ্ছেন যে মাছটি দেখতে আকর্ষণীয় হবে, হ্যাঁ, বাজারে চাহিদা থাকবে ভালো এবং বাজারের দামটা এমন থাকবে যে আপনি চমকে যাওয়ার মতো অনেকটা। সেক্ষেত্রে আপনি কি মাছ চাষ করতে পারেন, বা চাষটা হবে একটু ভিন্নধর্মী চাষ। কারণ আমরা জানি যে সচরাচর বাজারে যে মাছগুলোর মানে উৎপাদন বেশি হয়ে থাকে বা বাজারে মানে বেশি আসে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মাছটার দাম কম থাকে। আর কিছু মাছ আছে যে চাহিদা থাকে অনেক বেশি, কিন্তু তার চাহিদা অনুযায়ী খুবই অল্প অল্প পরিমাণ উৎপাদন হয়, সেই মাছগুলো কিন্তু বাজারের দাম থাকে বেশি। তাছাড়া হচ্ছে এমন একটা শ্রেণী আছে যে শ্রেণীর মানুষগুলো এই মাছটা খেতে খুবই পছন্দ করে, সেক্ষেত্রে বাজার বিশেষে এই মাছটির চাহিদা অনেক বেশি থাকে, সেটি হচ্ছে আয়ের মাছ। সেক্ষেত্রে আপনি কিন্তু আয়ের মাছ চাষ করতে চাচ্ছেন বা আপনি আয়ের মাছ চাষ করবেন চিন্তা করেছেন, কিন্তু কথা হচ্ছে আয়ের মাছ চাষটাকে আসলে লাভজনক কিনা, হ্যাঁ, এই আয়ের মাছটা চাষটা কীভাবে লাভজনক হবে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কীভাবে চাষ করা যায় সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকে উপস্থাপনায়। মানে সহজ কথা বলতে গেলে আয়ের মাছের বৈশিষ্ট্য, আয়ের মাছ আপনি কেন চাষ করবেন, আয়ের মাছে পুকুর নির্বাচনের ব্যবস্থাপনা, আয়ের মাছের সঠিক চাষ পদ্ধতি, হ্যাঁ, তাছাড়া হচ্ছে কি আপনার আয়ের মাছ কি ফিড খাদ্যের মাধ্যমে চাষ করবেন নাকি লাইভ ফিডের মাধ্যমে চাষ করবেন, বা আয়ের মাছের যে মাসিক পরিচর্যা এবং আয়ের মাছের চাষকালে যে সময়, সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও যেটা বিস্তারিত আলোচনা করা হবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা বিশেষ করে আয়ের মাছ চাষ করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আয়ের মাছের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্য হচ্ছে আয়ের মাছ কিন্তু আমরা জানি স্বাভাবিকভাবেই নদ নদীর মাছ। একটা সময় কিন্তু এই মাছটা নদ নদীতে পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে কিন্তু কালের বিবর্তনে নদ এবং নদীতে ওইভাবে আয়ের মাছ পাওয়া যাচ্ছে না প্রাকৃতিকভাবে, যার ফলে কিন্তু বেশ কয়েক বছর ধরে, মোটামুটি 2 থেকে 3 বছর ধরে কিন্তু আয়ের মাছের চাষের পুকুরে চাষটা বেশি হচ্ছে এবং চাহিদাটা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আয়ের মাছ হচ্ছে মোটামুটি রাতের বেলায় সক্রিয় থাকে মাছটা। আয়ের মাছ খেতে খুবই সুস্বাদু এবং এটি ক্যাটফিশ জাতীয় মাছ। এখন কথা হচ্ছে যে আয়ের মাছ আপনি কেন চাষ করবেন এত মাছের ভিড়ে। প্রথমে যে কারণ, আয়ের মাছের একটা আলাদা বাজার চাহিদা রয়েছে, বিশেষ করে বাজার বেঁধে আয়ের মাছের একটা ব্যাপক চাহিদা রয়েছে। হ্যাঁ, মোটামুটি আপনি আয়ের মাছ 800 টাকা থেকে শুরু করে 1100 টাকা 1000 টাকা পার কেজি আপনি বিক্রি করতে পারবেন, বাজার বিশ্লেষণে আরও বেশি হয়ে থাকে। এই জন্য আপনি আয়ের মাছ চাষ করতে পারেন মোটামুটি 4 থেকে 5 মাস বা 6 মাস 7 মাস চাষের মাধ্যমে কিন্তু আয়ের মাছ চাষ করতে পারেন। আবার আয়ের মাছটা কিন্তু আপনি বর্তমান সময়ে অনেক চাষি ভাইরা মিশ্র চাষও করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাছটা মিশ্র চাষও করতে পারেন, এই জন্য আয়ের মাছ চাষ করতে পারেন। তার পাশাপাশি কিন্তু আয়ের মাছের একটা ভালো উৎপাদন হয় বাংলাদেশে, বর্তমান মিঠা পানি পুকুরে কিন্তু আয়ের মাছের ভালো উৎপাদন হয় এবং পুকুরে ভালো উৎপাদন হয়, সেই কারণেই আপনি আয়ের মাছ চাষ করতে পারেন। আয়ের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং খুব একটা রোগাক্রান্ত হয় না আয়ের মাছ, এসব কারণে সাধারণত আপনি আয়ের মাছ চাষ করবেন। গত 4 মাস চাষ করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করবেন। সেক্ষেত্রে আপনি কী ধরনের পুকুর নির্বাচন করতে হবে, দেখেন আপনাকে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে, মোটামুটি আপনি মাঝারি থেকে বড় যে কোনো সাইজের পুকুরে আয়ের মাছ চাষ করতে পারবেন। ছোট পুকুরে কিন্তু আয়ের মাছ চাষ করে খুব একটা সফল হওয়া যায় না, তাই আপনাকে অবশ্যই মাঝারি থেকে বড় যে কোনো সাইজের পুকুরে আপনি আয়ের মাছ চাষ করবেন। সেই স্বাভাবিকভাবেই পুকুরে পানিটা সেচ দিবেন, সেচ দেওয়ার পর নতুন পানি ঢুকাবেন, অবশ্যই নিরাপদ উৎস থেকে পানি ঢোকানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে প্রতি শতাংশে 1 কেজি চুন প্রয়োগ করবেন। তারপর লবণ পটাশ, হ্যাঁ, শতাংশ প্রতি 250 গ্রাম লবণ বা 1 গ্রাম করে পটাশ যেটা রয়েছে, ওই পটাশটা দেওয়ার পর হচ্ছে আপনারা পুকুরে 2 থেকে 3 দিন ওয়েট করবেন। তারপর হচ্ছে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করতে পারেন। সবচেয়ে ভালো হয় জৈব সারটা প্রয়োগ করার ফলে, জৈব সার প্রয়োগ করার ফলে হচ্ছে আপনার পুকুর প্রস্তুত হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি পুকুরে আয়ের মাছের পোনা মজুত করবেন। এখন কথা হচ্ছে আপনি আয়ের মাছের পোনা আপনি কী সাইজের পোনা মজুত করবেন বা কতগুলো পোনা মজুত করবেন বা কীভাবে চাষ করলে আয়ের মাছ চাষে আপনি সফল হবেন। দেখেন, আয়ের মাছে কিন্তু একটা সময় মানে এমন হতো যে আমার একটা পুকুরে মাছ চাষ করছি, কার্পজাতীয় মাছ বা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করছি, ওই পাশাপাশি কয়েকটা আয়ের মাছ ছেড়ে দিই, এভাবে কিন্তু বাংলাদেশে আয়ের মাছ চাষটা শুরু হয়। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আয়ের মাছ চাষ এককভাবে চাষ হচ্ছে এবং মিশ্রভাবে চাষ হচ্ছে। এতদিন যে চাষ হতে যায় যে ধরেন আপনার আমার 1 একর পুকুর রয়েছে, 10, 20টা 50টা আয়ের মাছ আমি রেখে দিলাম, যাই হয় যাই পাই। কিন্তু এখন চাষ ব্যবস্থা উন্নত হয়েছে, সেক্ষেত্রে আয়ের মাছ এখন কার্পজাতীয় তেলাপিয়ার সাথে মিশ্র চাষে ভালো ফলাফল হচ্ছে। তারপর সে একক চাষও হচ্ছে। আপনি যদি আয়ের মাছটা একক চাষ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 20 থেকে 25 পিস মাছ আপনি মজুত করবেন যদি একক চাষ করেন। আর যদি আপনি মিশ্র চাষ করেন কার্পজাতীয় মাছের সাথে, তাহলে সেক্ষেত্রে প্রতি শতাংশে আপনি 8 থেকে 10 পিস মাছ আপনি মজুত করতে পারেন। আর যদি তেলাপিয়ার সাথে আপনি চাষ করেন মিশ্র চাষ, সেক্ষেত্রে আপনি মোটামুটি 10 থেকে 12 পিস মাছ আপনি মজুত করতে পারেন, সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে। আর অবশ্যই আপনি আয়ের মাছের সাথে যে মিশ্র চাষ করেন, যে মাছের সাথে মিশ্র চাষ করবেন, ওই মাছটা অবশ্যই আয়ের মাছ থেকে অনেক বড় হতে হবে, তা না হলে কিন্তু আপনার পুকুরে উৎপাদন ঘাটতি হতে পারে।
তার পাশাপাশি আপনি এভাবে চাষ করবেন, সবচেয়ে বেশি ভালো হয় যে তেলাপিয়ার সাথে আইড় মাছ চাষ করলে সবচেয়ে ভালো মুনাফা পাওয়া যায়। কারণ অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু তেলাপিয়ার সাথে আইড় মাছ চাষ করে বা কার্যত মাছ আইড় মাছ চাষ করে সফল হচ্ছে। এখন কথা হচ্ছে যে আইড় মাছের খাদ্য ব্যবস্থাপনা কি। দেখেন আমরা অনেকেই জানি যে আইড় মাছ হচ্ছে গিয়ে লাইভ ফিড খাবার অভ্যস্ত। আপনারা অবশ্যই এটাও জানেন যে আইড় মাছ কিন্তু আমাদের যে কমার্শিয়াল ফিড পাওয়া যায় বাজারে ওই ফিডের অভ্যস্ত, বা তার পাশাপাশি যদি আপনি নিজে হাতে তৈরি বানানো খাবার দিতে পারেন, তারপর যেমন হচ্ছে গমের ভুসি, হ্যাঁ, তারপর হচ্ছে অটো ব্রান, হ্যাঁ, তারপর হচ্ছে খোল, এগুলো যদি আপনি মিক্সড করে খাবার দিতে পারেন, এগুলোতেও আইড় মাছ খেতে অভ্যস্ত। সে মোটামুটি তাকে 30% প্লাস প্রোটিন মতো খাবার দিলে সে খাবার খাবে। তবে হ্যাঁ, আইড় মাছ আপনি যদি সম্পূর্ণ খাদ্য দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেটি বিষয় যে পানির গুণাগুণ মান ঠিক রাখতে হবে, পোনার মান ঠিক রাখতে হবে, পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে, এবং পুকুরের পিএইচের পরিমাণ 7 থেকে 8 রাখতে পারলেই এবং খাবারের গুণগত মান যদি থাকে তাহলে আইড় মাছ আপনার কমার্শিয়াল যে ফিড আছে ওই ফিডে খাবার অবস্থা হবে। আর যদি আপনি কমার্শিয়াল ফিডে না চাষ করে আপনি যদি লাইভ ফিডের মাধ্যমে চাষ করতে পারেন সেটাও করতে পারেন। যদি আপনার এলাকায় হচ্ছে গিয়ে ধরেন আপনার পোনা বা দানির দাম খুবই কম থাকে সেক্ষেত্রে আপনি ওই দানির মাধ্যমে কিন্তু আইড় মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে আশা করি। আর আপনি যদি খাদ্যের মাধ্যমে আইড় মাছ চাষ করতে চান সেক্ষেত্রে যদি পোনার মান ঠিক থাকে, হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে ধরেন খাদ্যের মান ঠিক থাকে, খাদ্য ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে মোটামুটি 1800 থেকে 2200 গ্রাম হচ্ছে গিয়ে এফসিআর আসতে পারে। মোটামুটি অনেকে 1700 থেকে 1800 আসে, তো মোটামুটি অন এভারেজ যদি আমরা সারা বাংলাদেশ নিয়ে কাজ করি 1800 থেকে 2200 গ্রাম আমরা এফসিআর আসতে পারে। তো প্রিয় দর্শক, আইড় মাছ হচ্ছে কেন ফিড খাদ্য খায় না, অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই আইড় মাছ তো ফিড খাদ্য খায় না, আপনারা বলেন যে আইড় মাছ ফিড খাদ্য খাচ্ছে। সেক্ষেত্রে প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার খাবারে ভেজাল রয়েছে, আপনি দুর্গন্ধযুক্ত খাবার দিচ্ছেন বা পচা খাবার দিচ্ছেন বা নষ্ট খাবার দিচ্ছেন, আপনার পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আপনার পুকুরের পানি পরিবেশ নষ্ট হয়ে গেছে, এইসব কারণে সাধারণত আইড় মাছ কমার্শিয়াল ফিড বা আপনার ফিড খাচ্ছে না। এগুলো যদি আপনার সমস্যার সমাধান করতে পারেন তাহলে কেবল আইড় মাছ আপনার স্বাভাবিক যে খাবার মাধ্যমে চাষ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আইড় মাছ চাষ যে করতে চাচ্ছেন এটা কি মাসিক পরিচর্যা প্রয়োজন আছে কিনা, বা এই মাছটা কি রোগাক্রান্ত হতে পারে কিনা। দেখেন, জীবের প্রাণ থাকলে সে প্রাণ কোনো না কোনোভাবে আক্রান্ত হতে পারে। তবে আইড় মাছ আমরা যেন অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ, খুব একটা রোগ আইড় মাছে দেখা যায় না। তবে পানি যদি দূষিত হয়ে যায় বা অতিরিক্ত গরমে আইড় মাছের যে উপরে চামড়া রয়েছে ওই চামড়াতে কিছু গায়ের সৃষ্টি হতে পারে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আপনি লবণ এবং পটাশ দেওয়ার মাধ্যমে কিন্তু বা জীবাণুনাশক দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আর প্রিয় দর্শক, আইড় মাছ আপনি যে পুকুরে চাষ করবেন ওই পুকুরে কিন্তু সাপ্তাহিক এবং মাসিক একটা আলাদা পরিচর্যা রয়েছে। যেমন সাপ্তাহিক পরিচর্যার ভিতরে আপনার যেটা পড়ে যে আপনি প্রতি সপ্তাহে 20% পানি বের করে দিলেন এবং নতুন পানি দিলেন। আপনি চাইলে আইড় মাছের পুকুরে এয়ারেটর ইউজ করতে পারেন, পুকুরের পানির প্রবাহটা যদি ভালো রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো উৎপাদন হয়। এবং মাসিক পরিচর্যা হিসাবে আপনি প্রতি শতাংশে লবণটা দিতে পারেন, লবণের পাশাপাশি কিছু আপনার হচ্ছে পটাশ দিতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনাদের মাসিক পরিচর্যা হয়ে যাবে। তবে পানি পরিবর্তনের ব্যাপারটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দিতে হবে এবং পুকুরের জন্য কোনোভাবে অক্সিজেন ঘাটতি না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আইড় মাছ চাষে আপনি সফল হতে চান। তারপরে প্রিয় দর্শক, যেটি আসে যে অভিজ্ঞ চাষিদের অভিমত কি, যে এত যে আইড় মাছ চাষ হচ্ছে সেক্ষেত্রে অভিজ্ঞ চাষিদের অভিমত কি, যারা আইড় মাছ চাষে সফল হয়েছে তাদের যে মতামতটা সেটা হচ্ছে গিয়ে আইড় মাছ চাষ করতে গেলে আপনাকে একটা নিখুঁত মজুদ ঘনত্ব আপনাকে চাষ করতে হবে। মানে দিয়ে দিলাম হয়ে যাবে, অতিরিক্ত ঘনত্ব অমুকে হয়েছে আমার হবে এভাবে চাষ করা যাবে না। এটা নির্দিষ্ট একটা ঘনত্ব চাষ করতে হবে, যে ঘনত্ব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এবং পুকুরের পানি পরিবেশটা ঠিক রাখতে হবে, পুকুরের পানি পরিবেশটা ঠিক রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুকুরের পানিটা পরিবর্তন করতে হবে এবং পুকুরের পানি দূষিত না হয় সেদিকে আপনাকে রাখতে হবে। আর সবচেয়ে যে মেইন কারণ যে সফল হওয়ার পিছনে বাজার চাহিদা অনুযায়ী বাজারে পরিবেশ বুঝে আপনাকে মাছটা বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আইড় মাছ চাষে অভিজ্ঞ চাষীদের সফলতার কারণ। আর আইড় মাছ চাষে সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আইড় মাছের পোনা পাওয়াটা খুবই একটি দুর্বিষহ ব্যাপার, বা পেলেও অতিরিক্ত দামে পোনাটা আপনার বিক্রি মানে আপনার ক্রয় করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আইড় মাছের বাজার চাহিদা কিন্তু সব জায়গায় না, কারণ আইড় মাছ কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ একটু কমই খায়, এটা মোটামুটি উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এই মাছটা কিনে থাকে। সেক্ষেত্রে আপনার বাজার অনুযায়ী এই মাছটা বিক্রি করতে হবে। আর আইড় মাছের পোনা কি আপনারা অনেকে বলে থাকেন যে আমাদের কাছে আছে কিনা, হ্যাঁ, আমরা কিন্তু আইড় মাছের পোনা এবং চিতল মাছের পোনা আমরা বিক্রি করি। এগুলো কিন্তু ভাই আমরা উৎপাদন করি না, এগুলো হচ্ছে আমাদের বিশেষ কিছু লোক থাকে, তারা হচ্ছে যমুনা নদী থেকে, বিশেষ করে সিরাজগঞ্জ অঞ্চল থেকে যমুনা নদী থেকে কালেক্ট করে আমাদের কাছে পাঠায়, তারপর হচ্ছে কি এগুলো আমরা বিক্রি করি। দেখেন, এই ক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আপনার পোনা এত দাম বেশি, আসলে এটার দামটা নির্ধারণ করা হয় সাধারণত আমাদের যে কিনার দামটা, ওই কিনার দামের উপর কিন্তু সাধারণত নির্ভর করে এই মাছের দামটা রাখা হয়। সেক্ষেত্রে এই জন্য এই পোনার মানটা দামটা একটু স্বাভাবিকভাবে বেশি হয়ে থাকে, যেহেতু নদীর মাছ আমাদের সংগ্রহ করতে খরচ বেশি, তাই দামটা বেশি থাকে। কৃষক, আপনি যদি এভাবে আইড় মাছ চাষ করতে পারেন, সঠিকভাবে আইড় মাছ চাষ করতে পারেন, তাহলে আপনার এই আইড় মাছ চাষ অবশ্যই লাভজনক হবে। আমরা যে পদ্ধতি আলোচনা করছি এই পদ্ধতিতে চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আইড় মাছ চাষ করে একজন সফল চাষি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যে চাষি হন না কেন, যে মাছ চাষি করেন না কেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। 24 ঘন্টা আমাদের নিজস্ব হটলাইন নাম্বার রয়েছে, যার মাধ্যমে আমাদের টেকনিশিয়ান আপনাদের সেবা নিশ্চিত করবে। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।